হ্যালো ফ্রেন্ডস, আপনার কি বাইসাইকেল আছে? যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে এমন একটি জিনিস বানানো শেখাবো যা না কোনো দোকানে কিনতে পাওয়া যায় আর না কোনো দিন আপনি এটি দেখেছেন। এটি যেমনই ইউনিক তেমনই অতি প্রয়োজনীয় একটি জিনিস। বর্তমান সময়ে বাইসাইকেল একটি শৌখিন বাহন। ছোট বড় ধনী গরিব সর্বস্তরের মানুষই কোনো না কোনো কারণে বাইসাইকেল চালিয়ে থাকে। তবে যে কারণেই বাইসাইকেল চালাক না কেন, কেউ কখনোই চাইবে না তার শখের বাইসাইকেলটির ফ্রেম অল্প দিনেই ড্যামেজ হয়ে যাক। তাই আজ আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে এমন একটি জিনিস বানানো শেখাবো যেটি বানিয়ে আপনার সাইকেলে লাগিয়ে দিলে সাইকেলের ফ্রেম ড্যামেজ হওয়ার একটি বড় কারণ থেকে আপনার সাইকেলটি বেঁচে যাবে। তবে তার আগে একটি কথা বলে রাখি, আপনি যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন সেহেতু রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার। কারণ একটা ভিডিও প্রস্তুত করা যে কতটা কষ্টসাধ্য তা একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে। আর এত পরিশ্রমের মাধ্যমে ভিডিও আপলোড করার পর আপনারা যখন অল্প একটু ভিডিও দেখে কেটে দিয়ে ভিডিও প্লাস আমার ছোট্ট চ্যানেলটির 12টা বাজিয়ে দেন, তখন এর থেকে হতাশাজনক আর কিছুই থাকে না। আর এই ভিডিও দেখার ফলে আপনি একটু হলেও উপকৃত হবেন এতটুকু গ্যারান্টি অবশ্যই দিতে পারি। সুতরাং সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমেই আজকের তৈরিকৃত জিনিসটি এক নজর দেখে নেব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস যা আজকের ভিডিওতে বানানো দেখাবো। এটি হচ্ছে একটি বাইসাইকেল চেইন গার্ড, যা বাইসাইকেলে ঝাঁকুনির সময় চেইনের প্রচণ্ড আঘাত থেকে ফ্রেমকে রক্ষা করে। আপনি হয়তো কখনো না কখনো খেয়াল করে দেখেছেন, আপনার শখের বাইকটি যখন ভাঙা রাস্তার ঝাঁকুনির মধ্যে পড়ে তখন ঝাঁকুনির সাথে সাথে চেইনটি বারংবার প্রচণ্ড জোরে ফ্রেমকে আঘাত করতে থাকে, যার ফলে ফ্রেমের রং চটে যায় এবং ফ্রেমটি ক্রমান্বয়ে ড্যামেজ হতে থাকে। এমনকি দীর্ঘদিন যাবৎ এরূপ চলতে থাকলে ফ্রেমের ভিতর থেকে ফাটল ধরারও সম্ভাবনা রয়েছে, যা আপনার চলার পথে দুর্ঘটনা হতে পারে। সুতরাং ফ্রেমকে বাঁচানোর লক্ষ্যে এরকম একটি চেইন গার্ড বানানো মোটেই অলাভজনক নয়। সো এখন আমরা চলে যাব এটি বানানোর কাজে। তার জন্য আমাদের প্রথমেই লাগবে 10 থেকে 12 ইঞ্চি একটি পাতলা কাঠ। এরপর লাগবে 24 থেকে 25 ইঞ্চি জিআই তার। এরপর স্কেলের সাহায্যে চেইন গার্ডের মাপ নিয়ে নেব। স্কেল ধরলে দেখতে পারছি চেইন গার্ডের দৈর্ঘ্য 23 সেন্টিমিটার হলেই পারফেক্ট হয়। সুতরাং 23 সেন্টিমিটার নিলাম দৈর্ঘ্য। গিয়ার উঠানামার সময় চেইনের ডানে বায়ে যতটুকু মুভ করে ততটুকু সমান চেইন গার্ডের প্রস্থ নেব। আর এখানে প্রস্থ পেলাম 5 সেন্টিমিটার। অনুরূপ চেইন গার্ডের সামনের প্রস্থের আরেকটি মাপ নেব। এখানে 5 সেন্টিমিটার প্রস্থ নিলে চেইন গার্ডটি স্পোকে বেঁধে যাবে, তাই এখানে নেব 4 সেন্টিমিটার। তো এখন 23, 5 ও 4 সেন্টিমিটার মাপ অনুযায়ী কাঠটি মেপে নেব। কাঠটি যথাযথভাবে মেপে নিলাম এবং মাপ অনুযায়ী কলম দিয়ে মার্ক করে নিলাম। এখন কাঠটি মার্ক বরাবর কেটে নেব।
কেটে নেওয়ার পর কাঠের টুকরোটি হলো এমন। এবার কাঠ টুকরার এই পাশ দিয়ে করাতের সাহায্যে একটু খাত করে নিতে হবে। এমনভাবে খাত করতে হবে যেন জিআই তারটি খাদের মধ্যে আটকে থাকে। কাঠের 3 পাশে খাত করে নিয়েছি। এখন জিআই তারটি খুব সুন্দরভাবে খাত কাটার মধ্যে আটকে থাকছে। কাঠের খাত কাটা দিকের যে শেপ, ঠিক সেই শেপে জিআই তারটি বাঁকা করে ফ্রেম বানাতে হবে। ফ্রেমটি হবে ঠিক এমন। আমরা দেখতে পারছি জিআই তারের ফ্রেমের সাথে কাঠ টুকরাটি চমৎকারভাবে সেট হয়ে গেল। চেইন গার্ডটি সাইকেলে ফিটিং করার জন্য পারফেক্ট পজিশনে রেখে এই নাটের বরাবর জিআই তারটি বাঁকা করতে হবে, ঠিক এইভাবে। এতে নাটের সাহায্যে চেইন গার্ডটি আটকে রাখা যাবে। কিন্তু একটি নাটে চেইন গার্ডটি প্রপারলি আটকে রাখা সম্ভব হবে না, তাই চেইন গার্ডটির সামনে থেকে আরও একটি নাট দিয়ে আটকে রাখার জন্য উপায় খুঁজতে হবে। আমরা একটুখানি খেয়াল করলেই দেখতে পাবো সাইকেলের এই রডের এখানে একটি ছিদ্র থাকে, আর আমরা চেইন গার্ডটি সামনে থেকে আটকানোর জন্য এই ছিদ্রটি ব্যবহার করব। তার জন্য চেইন গার্ডের সামনে থেকে জিআই তারটি সুবিধা মতো এইরকম বাঁকা করে নিতে হবে। এ পর্যায়ে আমরা দেখতে পারছি চেইন গার্ডটি সাইকেলে ফিটিং করার জন্য যে মডেল দরকার ছিল তা আমরা বানিয়ে ফেলেছি। এখন কাঠটি যেন জিআই তারের ফ্রেম থেকে খুলে না যায় সেজন্য গ্লুগান ব্যবহার করব। তবে আপনাদের কাছে গ্লুগান না থাকলে ফেভিকল কাঠের আঠা ব্যবহার করতে পারেন। আঠা লাগানো শেষ। এখন এভাবেই সাইকেলে লাগিয়ে দেওয়া যাবে। তবে আমি এটিকে আরও প্রফেশনাল দেখানোর জন্য সাইকেলের সাথে ম্যাচিং করে ব্ল্যাক পেইন্ট করে দেব। এখন রং শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করব। রং শুকানোর জন্য 12 ঘন্টা অপেক্ষার পর আমাদের চেইন গার্ডটি পুরোপুরি রেডি। এখন সাইকেলে ফিট করার পালা।
এই রড এবং চেইন গার্ডের মাঝে কিছুটা ফাঁকা রাখতে হবে, যাতে চেইন গার্ডের ঘর্ষণে ফ্রেমের রং উঠে না যায়। আর চেইন গার্ডটি এমনভাবে লাগাতে হবে যেন গিয়ারে চেইন ওঠানামা করার সময় চেইন গার্ডের সাথে চেইনের ঘর্ষণ না লাগে। এখানে আমার সবচেয়ে ছোট গিয়ারে চেইন দেওয়া আছে, যার ফলে চেইনটি চেইন গার্ডের সাথে একেবারে সুই সুই অবস্থায় আছে। কিন্তু সাইকেল চালানোর সময় যখন চেনের টান পড়বে তখন চেইনটি চেইন গার্ড থেকে যথেষ্ট দূরত্বে থাকবে। এখানে গিয়ারটি যতটুকু প্রশস্ত, চেইন গার্ডটিও ঠিক ততটুকুই প্রশস্ত করেছি। ফলে চেইন যে গিয়ারে থাকুক না কেন, ঝাঁকুনির সময় ফ্রেমে আঘাত করতে পারবে না। এখন সাইকেলের জোরে একটি ঝাঁকুনি দিয়ে দেখব চেইন গার্ডটি চেইনের আঘাত প্রোটেক্ট করতে পারে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পারছি চেইন গার্ডটি চেইনের প্রচণ্ড আঘাতকে খুব ভালোভাবে মোকাবেলা করছে। আর সত্যি বলতে এটি আসলে একটি কাজের জিনিস। আমি নিজেও এরকম একটি চেইন গার্ড গত 4 মাস যাবৎ ব্যবহার করে আসছি। চাইলে আপনিও এরকম একটি চেইন গার্ড বানিয়ে আপনার সাইকেলে লাগাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের বিভিন্ন সমস্যার সহজ সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং আপনি চাইলে আপনার বাড়ির যে কোনো জিনিসের যে কোনো সমস্যার কথা আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। ভালো না লাগলে কমেন্টে জানিয়ে দিন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।